এরে সাহাবীদের ঈমান এত দামি, তাদের ঈমান ছিল, তারা কোনো কিছুর বিনিময়ে ঈমানকে ছাড়তো না, কোনো কিছুর বিনিময়ে ঈমানকে ছাড়তো না। তারা গুরুত্ব দিয়েছে ঈমানকে। বেলাল বলে না, আমি এক আল্লাহকে ছাড়তে পারবো না, এক আল্লাহকে আমি ছাড়বো না, আমার জীবন চলে যাইতে পারে, এরপরেও আমি এক আল্লাহকে ছাড়বো না। বেলাল জোরে জোরে আহাদ আহাদ বলতেছে। এইবার পাষণ্ড বেঈমানেরা বেলালের জিহ্বাটা বের করে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারছে, পেরেক। আল্লাহ, এরে ভাই, বুঝাইতে চাই তারা কত কষ্ট করছে, এরপরও কেউ ইসলামকে ছাড়ে নাই, এরপরও ঈমানকে ছাড়ে নাই, ঈমানকে ছাড়ে নাই। আর আমরা 5 টাকার রং চার কাছে ঈমানকে কমসে কম 3 থেকে 4 বার বেচা দে। এ ভাই, বোঝার বিষয়। বেলালকে এবার সাহাবায়ে কেরামরা বলতেছে, ভাই রে, আমাদের তো এত সামর্থ্য নাই যে তোমাকে আমরা কাফেরদের হাত থেকে নিয়ে যাব, বাঁচাইব, কিন্তু ভাই রে, একটা পরামর্শ দেই আমরা। কাফেররা বেঈমানরা যখন তোমাকে নির্যাতন করবে, তখন তুমি আল্লাহর নামটা, আহাদ আহাদ নামটা একটু আস্তে আস্তে বলবা। বেলাল বলে, ভাই ঠিক আছে, আমি আস্তে আস্তে বলবো। কিন্তু পরবর্তীতে আবার যখন বেঈমানরা আসে, দেখে বেলাল জোরে জোরে আহাদ আহাদ বলতেছে, এইবার তাদের চান্দে আরো বেশি গরম হয়ে গেল। আবার তারা নির্যাতন শুরু করলো, বেলালকে শরীর থেকে চামড়া গুলা ছিঁড়া শুরু করলো, গলার মধ্যে একটা রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে টানলো। আয় রে, বেলালের কত কষ্ট, এরপরও ঈমানকে ছাড়ে নাই। দ্বিতীয়বার আবার সাহাবীরা এসে বলে, ভাই রে, আবার একটু আস্তে আস্তে বলো না। আস্তে আস্তে বলার কারণে হতে পারে তারা তোমাকে একটু কম নির্যাতন করবে। বেলাল বলে, ভাই ঠিক আছে, আমি আস্তে আস্তে হাত বলবো, সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে তৃতীয়বারের মাথায় আবার আইসা দেখে বেলাল জোরে জোরে আহাদ আর আহাদ বলে। সাহাবীরা ডাক দেয়া বলে, ভাই বেলাল, তোমাকে না বললাম গো, আস্তে আস্তে হাত বলো, কিন্তু তোমার কি হয়ে গেল, তুমি কেন জোরে জোরে বলো? ও ভাই রে, তুমি কেন আল্লাহর নামটা জোরে বলো? তোমার কি মায়ের খাইতে ভালো লাগে নাকি? সাহাবীরা বলে, ভাই বেলাল, তোমার কি মায়ের খাইতে ভালো লাগে? বেলাল ডাক দিয়া বলে, ভাই রে, আমি তো এমন আল্লাহর নাম জপি, এমন আল্লাহর নাম জপি, জানোনি? আরে ভাই, আমি তো এমন আল্লাহর নাম জপি, আমি নিজ থেকে চাই আস্তে আস্তে বলবো, কিন্তু কাফের বেঈমানরা যখন আমাকে আঘাত করে, আমার ইমানি পাওয়ার এত বেড়ে যায়, আমার কাছে আল্লাহর নামটা এত ভালো লাগে রে, আমার অটোমেটিক আওয়াজ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এরে ভাই, এরপরও তারা ঈমান ছাড়ে নাই। আর আমরা সকালে চাষতলের মধ্যে বসলে, এ ভাই এটা কেন করলা, হাই রে কইেন না, আল্লাহ খালি আমারে দেখছে, ঈমান থাকবনি। ও ভাই, আসতেছে নির্বাচনের সময়, সকালে একটা রং চা বাই ভুট্টা কাকে দিবেন? আরে আপনারাই তো দিবেন। দুপুরে আবার একটা দুধ চা, কারে ভোট দিবেন? আরে আপনি দুধ চা খাওয়াইছেন, আপনারই তো ভোট। বিকালে আবার কফি, আরে জীবনে কফি খাই না, আপনি কফি খাওয়াইছেন, আর কারে ভোট দিবেন? কয়বার বিক্রি হইল? 3 বার। এইভাবে সকালে একবার বেঈমান, আবার বিকালে একবার বেঈমান। বাইরে, আমরা তো ঈমান বুঝি না। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে অনুগত করা, অর্থাৎ অনুসরণ আর অনুকরণ করা। পরিভাষায় ব্যক্তি জীবনে সব বিষয়ে ইসলামের আদেশ এবং নিষেধকে মেনে চলার নাম ঈমান, ইসলাম। এবং এবার মুসলিম শরীফের হাদিস অনুযায়ী
এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আইসা বলতেছে, ওগো নবীজি, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। অর্থাৎ ইসলাম জিনিসটা কি, ইসলাম কাকে বলে সেটা আমাকে বুঝিয়ে দেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন তাশহাদা বিল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'a ইলাইহি সাবিলা। অর্থাৎ ইসলাম হচ্ছে তুমি এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এ কথার সাক্ষী দেওয়া। 2 নাম্বার নামাজ আদায় করা, 3 নাম্বার যাকাত আদায় করা, 4 নাম্বার হজ পালন করা, 4 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 5 নাম্বার হজ পালন করা। হজের সমস্ত খরচাদির উপর সামর্থ্যবান হলে হজ পালন করা। মৌলিকভাবে এই 5টা জিনিসের উপর সাক্ষ্য দেওয়া এবং আদায় করা ইসলাম। এবার ইসলাম বলতে আমরা কি বুঝি? আমরা তো বুঝি যে ইসলাম আমরা আসতেছি যাইতেছি, এই যে টুপি লাগাইলাম, শুক্রবার একদিন আসলাম, এটাই মনে হয় ইসলাম। না, এটা তো ইসলাম নয়। এটা তো শুধুমাত্র একটা সমাজ ব্যবস্থা, যে আমরা মুসলমানের সমাজ ব্যবস্থা এরকম। কিন্তু মূলত তো আমরা ওইভাবে ইসলাম মানি না। মনে করেন আমরা কিভাবে মুসলমান? আমার বাপ মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। আমার দাদা মুসলমান, তো সেই সূত্রে আমি মুসলমান। কারণ ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তো সেটা জানি না। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত রক্ত ঝরাইছেন, তার কোনো সীমানা এবং গণনা নাই। তারা ইসলামের মূল্য বুঝছে, তারা মূল্যায়ন করছে ইসলামকে, কারণ তারা বুঝছে এবং স্বচক্ষে দেখছে। আমরা তার স্বচক্ষে দেখিও নাই, বুঝিও নাই, বোঝার চেষ্টাটাও তো করি না। তাহলে আমরা কিভাবে বুঝবো বলেন? সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কেরাম, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এইভাবেই, মানে এত সহজ, এত সোজাভাবে পাইছে। তারা ইসলামের জন্য নিজের জীবন এবং জানকে বিলীন করে দিছে। আমরা তো শুনছি যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন আগুনের মধ্যে ছিল। অন্যান্য নবীরা অনেক দিন কষ্ট করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করেছেন অন্য কেউ এত পরিমাণ কষ্ট করে নাই। বুঝছেন কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ থেকেই তো নবী, কিন্তু নবুয়ত পাওয়ার আগে 40 বছর নবীকে মক্কার মধ্যে যাচাই বাছাই করতেছে আল্লাহ তাআলা। মক্কার মানুষদের সাথে ওঠা চলাফেরা করাইতেছে, যেন মানুষ বুঝে এই লোকটা আসলেই সত্যবাদী। তার পক্ষে যেন সাপোর্ট হয় কিছু মানুষ। এই সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়তের দাওয়াত দেয় নাই, কালেমার দাওয়াত দেয় নাই। দেখবেন যখন ইমাম সাহেবরা বা বড় বড় ওয়াইজেনে কেরাম প্রথম কোথাও যায়, প্রথমে নরম ভাষায় কথা বলে, শুধু বোঝায়। এরপরে যখন কোরআন হাদিস থেকে আসল মূল কথাবার্তাগুলা বলা শুরু করে, তখন থেকেই হুজুরের চাকরি নেই, এই বক্তা ভালো না।
মানে প্রত্যেকের বেলায়, শুধু হুজুরের বেলায় না, হুজুর দিয়ে তো বুঝাইলাম না এটা। তো 40 বছর পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তার আপন লোকেরা বিরুদ্ধাচরণ করা শুরু করলো। এবার আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয়ে, ব্যথায় ব্যতীত হৃদয়ে নীরবে বসে বসে কাঁদতেছে, আর মালিককে ডাক দিয়া বলে, এরে মালিক, তুমি আমাকে সমস্ত কিছুর নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইছো। মালিক রে, আমার কিছু কোনো আপত্তি নাই। আরে মালিক, এত বড় দায়িত্ব তুমি আমাকে দিলা গো, আমার তো তাতে কোনো সমস্যা নাই গো, কিন্তু মালিক, আমি তো খুশি মনে দাওয়াত দেই, কিন্তু আমার তো কোনো কষ্ট লাগে না, কষ্ট হয় না। কিন্তু মালিক রে, আমার তখনই কষ্ট লাগে যখন আমার আপন লোকেরা আমার বিরুদ্ধাচরণ করে। আল্লাহর নবী ডাক ডাক কয়, মালিক, দূরের লোকেরা বিরুদ্ধাচরণ করবে গো, এটাই তো স্বাভাবিক রে মালিক, কিন্তু আমার আপন লোকেরা, আমার চাচারা যখন আমার বিরুদ্ধাচরণ করে মালিক রে, তখনই আমার কলিজাটা ফেটে যায়। ও মালিক, আমি তখন আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মালিক, জন্মের পরে আমার বাবাকে দেখি নাই গো, চাচার কাছে বড় হইলাম, চাচারা আমাকে লালন পালন করলো, শেষ পর্যন্ত চাচারাই আজকে আমার বিরুদ্ধাচরণ করে। ও মালিক, বলো না এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, টেনশন কইরেন না গো, এ হাবিব, যারাই আপনার বিরুদ্ধাচরণ করে তাদেরকে ঘুরাইয়া আমি আপনার পক্ষে বানাইয়া দিব। দেখবেন হুজুরের বিরুদ্ধে যদি 5 জন লাগে, আল্লাহ তাআলা আরো 10 জনকে ইমাম সাহেবের পক্ষে লাগাইয়া দেয়। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলল, হাবিব গো, কোনো টেনশন কইরেন না, যারা আপনার বিরুদ্ধাচরণ করে গো, তাদেরকে আমি আপনার পক্ষে ঘুরাইয়া দিব। ঠিক তাই হলো। আবু লাহাব বিরুদ্ধাচরণ করে, আবু জাহেল বিরুদ্ধাচরণ করে, অন্য দিক দিয়ে তাদের অনুসারীরাই মুহাম্মদের পক্ষে চলে আসে। সুবহানাল্লাহ। এরে ভাই, ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হইল সেটা বোঝাই। বাইরে এবার কিছু সংখ্যক লোক নিয়া আল্লাহর নবী কালিমার দাওয়াত দিতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করতেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলো। মক্কার মধ্যে 13টা বছর আল্লাহর নবীরে মারলো, আল্লাহর নবীকে রক্ত জড়াইলো, আল্লাহর নবীর শরীরে মশা মাছি পর্যন্ত আল্লাহ হারাম করে দিছে। আর সেই জায়গার মধ্যে বেঈমানরা আল্লাহর নবীকে এত পরিমাণ কষ্ট দিছে, এত পরিমাণ কষ্ট দিছে, আল্লাহর নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইতো। আরে ভাই, আল্লাহর নবী যখন খানায় কাবার মধ্যে সাজদা দিত, বেঈমানের বাচ্চারা আল্লাহর নবীর মাথার মধ্যে উটের নারী বুড়ি দিয়া দিত, মুহাম্মদ যেন আর সাজদা থেকে না উঠতে পারে বাইরে। এরপরেও মুহাম্মদ উম্মতের জন্য বদুয়া করে নাই। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত লইয়া কাফেরদের ঘরে ঘরে যখন ঘুরে, কাফেররা দূর দূর করে তাড়ায়া দেয়, দূর দূর করে তাড়ায়া দেয়। এইভাবে আল্লাহর নবীকে 13টা বছর মক্কার মধ্যে বেঈমানেরা মারধর আর নির্যাতন করছে। আরে ভাই,
ঈমান কত দামি জিনিস, ঈমান কিন্তু সহজ নয় রে, ইসলাম এত সহজ নয়, এত সহজ নয়। আমরা তো ওয়ারিস সূত্রে ইসলাম পায়া ফেলছি, এই জন্য ইসলামের গুরুত্ব বুঝি না। বাইরে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জড়াইয়া ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সাহাবায়ে কেরামরা শরীর থেকে নিজের রক্ত জড়াইয়া ইসলাম প্রতিষ্ঠিত করেছে, এই জন্য তারা ইসলামের গুরুত্ব বুঝছে। এ ভাই, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর আফ্রিকা থেকে মক্কার মধ্যে চলে আসলো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো। মুহাম্মদকে দেখা মাত্র ইসলামকে কবুল করে ফেললো। বাইরে সাহাবায়ে কেরাম কিন্তু এত সহজে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় না। আরে সাহাবীদের ঈমান এত দামি, তাদের ঈমান ছিল, তারা কোনো কিছুর বিনিময়ে ঈমানকে ছাড়ত না, কোনো কিছুর বিনিময়ে ঈমানকে ছাড়ত না। তারা গুরুত্ব দিয়েছে ঈমানকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে বেঈমানরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মনিবের মালিকের অধীনে কাজ করত। হঠাৎ করে বেলাল একদিন আহাদ বলতেছে, বেলালের মালিক বলে, আরে বেলাল, হঠাৎ করে তুমি আবার কার নাম নিতেছো? বেলাল রে, বলো না কোন মালিকের নাম নিতেছো, এটা তো আবার বুঝলাম না। বেলাল বলে, এই মনিব, আমি তো মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি, এই জন্য আমি এক আল্লাহকে মানি, তোমাদের আল্লাহকে মানি না। তোমরা তো দেব দেবীর পূজা করো, 360 খোদা তোমরা মানো, আমি তো তাকে মানি না, আমি তো আহাদ বলি, এক আল্লাহকে মানি। এইবার বেলালের মনিবের মাথা গরম। এই বেলাল, এটা আবার কি বললা? তুমি আমার অধীনে চাকরি করো, সুতরাং তোমার মনিব, তোমার প্রভু হইলাম আমি, আমাকে ছাড়া অন্য কাউকে তুমি মনিব মানতে পারো না। এ বেলাল, এখন ওই কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও। এ ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এরপর থেকেই একেবারে নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল। বেলালকে গলার মধ্যে রশি লাগাইয়া টানা হেঁচড়া শুরু করতে পারলো। ও ভাই, উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শোয়াইয়া বেলালের উপরের মধ্যে বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বেঈমানরা ডাক দেয়া বলে, বেলাল, কালিমা ছেড়ে দাও রে, যতক্ষণ পর্যন্ত না রে বেলাল মুহাম্মদের ধর্মকে না ছাড়বা গো, ততক্ষণ পর্যন্ত তোমাকে নির্যাতন থেকে রেহাই দিব না। এরে বেলাল, কালিমাকে ছেড়ে দাও। বেলাল জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করছে, এজন্যই তারা ঈমানের গুরুত্ব বুঝছে, ইসলামের গুরুত্ব বুঝছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে মুজাকারা করতেছে, পরামর্শ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, ইসলামের জন্য বেলাল কি পরিমাণ কষ্ট করেছে তুমি তো জানো, আমার তো মনে হয় বেলালের চাইতে আর কেউ এত বেশি কষ্ট করে নাই। খাব্বাব ডাক দিয়া বলে, ভাই ওমর, আপনি শুধু বেলালের কথাটাই বললেন, আমি খাব্বাবের কথাটা তো একবারও বললেন না। ওমর ডাক দিয়া বলে, ভাই রে, আমি তো তোমার ঘটনা জানি না, তুমি কত কষ্ট করেছো, কি কষ্ট করেছো, আমাকে একবার বলো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ ভাই ওমর, আমি নিজের মুখে কোনো কিছু বলতে চাই না গো,
এই যে পিছনে আমার পিঠটা দেখো। এই কথা বলিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামাটা উল্টাইয়া পিঠার কোমরটা দেখাইলেন। ওমর কিন্তু গরম সাহাবী। হযরত ওমর যেই রাস্তা দিয়া যাইতো শয়তান 40 হাত দূর দিয়া যাইতো, এমন গরম সাহাবী ওমর। সেই ওমর হাউমাউ করে চিৎকার করে বলে, বাইরে ও ভাই, এটা আমাকে কি দেখাইলা? ওমর খাব্বাবকে জড়ায় বলে, ওমর এ ভাই খাব্বাব, এটা আবার কেমন কোমর রে? যেই কোমরের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, পিঠের হাড্ডি গুলা দেখা যায়, এটা কিভাবে হইল? খাব্বাব ডাক দিয়া বলে, ভাই ওমর, এ ভাই ওমর শোনো, বেলালকে তো উত্তপ্ত বালুর মধ্যে টানছে আর হেসরাইছে। বাইরে আমাকে বেঈমানরা ঈমান আনার কারণে উত্তপ্ত বালুর মধ্যে, জ্বলন্ত অঙ্গার আর কয়লার মধ্যে শুয়াইয়া আমার বুকের উপর পাথর রাইখা এরপরে আমাকে চাপ দিয়া দইরা রাখছে রে। আমার শরীর থেকে গোশত আর মাংসগুলা পিছন থেকে পড়তে পড়তে এরপরে কয়লার আগুনগুলা বন্ধ হইছে। এরে ভাই ওমর, এখানে শুধু শেষ নয়, আমার জিহ্বার মধ্যে কাটা দিয়া গাই দিছে। এই জন্যই দেখো না আমার জিহ্বাটার মধ্যে মাংস একটু করে। ও ভাই, এই জন্যই দেখো না আমার কথার মধ্যে একটু জড়তা আছে। ভাই রে, এইভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, ঈমানের জন্য কষ্ট করছে। আর আমরা কি কষ্ট করলাম? বাপ দাদার ইসলাম পালন করি। ইমাম সাহেব যদি বলে, ভাই চাচা, এ ভাই যুবক শোনো, এটা ইসলাম না, এটা ইসলাম বিরোধী কাজ, বলে ওই হুজুর নতুন নতুন কথা বললেন না, আমরা কিন্তু ভালোই বুঝি। আপনার বয়স মাত্র কয় বছর, আমার বাপ দাদাই কি বুঝছে না আপনি এসে নতুন নতুন কথা বলে? গান বাদ্য যদি কোনো অনুষ্ঠানে চলে, হুজুর যদি বলে গান বাদ্য তো হারাম, এটা চলবে না, এটা নিষেধ, বলে হুজুর কই থেকে আপনি আসলেন? বাপ দাদার যুগ থেকে কইরা আসতেছি, আপনি আবার নতুন কথা কেন বলেন? হুজুরের বিরুদ্ধে লাইগা যায় ভাই। কিন্তু এটা যে ইসলাম গর্হিত কাজ, এটা কাউকে বোঝানোই যায় না এ ভাই। অথচ সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য, ইসলামের জন্য শুধু সময় নয় নিজের জান পর্যন্ত দিয়া দিছে। আমরা কি করছি? 5 ওয়াক্ত নামাজের কথা বললেই নাই, নামাজের কোনো খবর নাই। অথচ জান্নাতে যাইতে হলে হাদিসের মধ্যে আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নামাজ ছাড়া আপনি কিভাবে জান্নাতে যাইবেন? বাইরে নামাজ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। অথচ আমাদের মধ্যে সব চাইতে যে কমতি বিষয়, সেটা হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? এজন্য ভাই ঈমান আনতে হবে। কেমন ঈমান? যে ঈমান সাহাবায়ে কেরামরা আনছেন, আমাদেরকেও সেই ঈমান আনতে হবে। কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এরে তোমরা ঈমান আনো তাদের মতো, যেমন ভাবে তারা ঈমান আনছে। এই আয়াতের এক ব্যাখ্যা হলেন সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান আনছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। সুতরাং ঈমান আনতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাইতে হলে 2টা কর্মসূচি, ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার নেক কাজ করতে হবে। নেক কাজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত।
আরো সদকায়ে জারিয়া যত ধরনের নেক কাজ আছে। এজন্য প্রতিদিন আমাদের যেই দায়িত্ব সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। অথচ সবচাইতে দুঃখের বিষয় আমরা নামাজের মধ্যেই কমতি। এরপরও বড় বড় গলায় বলে যে আমি ইমানদার, আমি মুসলমান। যে 70 বছর ধরে নামাজ পড়ে না, শাস্টলে ঘুরে আর বাজার ঘুরে, হ্যাঁ কিন্তু বলে যে আমি মুসলমান, অথচ কোনো কাজ তার মধ্যে নেই। যে সমাজের মধ্যে যেই ব্যক্তি সবচাইতে বেশি পাপিষ্ট, গুনাহগার, খারাপ লোক, সেই ব্যক্তিও কিন্তু বলে যে ইমানদার, বলে না? হ্যাঁ, অথচ আমরা কিন্তু ইমানদারের আর মুসলমানের কিছুই করি না। এজন্য ভাই আমি সকলকে বলবো, ভাই দল মত নির্বিশেষে আমরা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মসজিদমুখী হই। এত বড় মহল্লা, আমাদের কাছে কষ্ট লাগে যে 4-5 জন মুসল্লি হয়। এটা কি কোনো কথা বলেন? এটা তো কোনো সংস্কৃতি হতে পারে না, সোসাইটি যাই বলেন এটা তো হতে পারে না। মুসলমানদের সংস্কৃতি থাকবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। যেই সমাজের মধ্যে নামাজ আছে ওই সমাজ দেখবেন এমনিই ঠিক, বুঝছেন না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা, খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আপনি নামাজ পড়লে না বিরত রাখতে, না পড়লে কিভাবে বিরত রাখবে বলেন ভাই? যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে নাকি? আমি সব সময় যুবক ভাইদেরকে বলি যে ভাই নামাজে আসেন, নামাজে আসেন, কারণ আপনারা হচ্ছেন আগামী ইসলামের রাহবার। আজ না হয় কাল আপনার দাদা চলে যাইতেছে, বাপ চলে যাইতেছে, কারো তো গ্যারান্টি নাই, কিন্তু এরপরও ভবিষ্যৎ তো আপনারা। এজন্য আপনারা মসজিদমুখী হন, তাহলে আপনাদের প্রজন্ম দেখবেন এমনি ঠিক হয়ে যাবে, আন্দোলন আর মিছিল করা লাগবে না। এজন্য যা কিছু বললাম আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝতা দান করে, সকলে বলি আমিন। আমরা সকলে মসজিদে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মুরব্বী, যুবক, কিশোর, ছেলে সবাইকে মসজিদে আসার জন্য কবুল করেন, সকলে বলি আমিন। যা কিছু বললাম আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে